আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংস্কার শেষেই নির্বাচনের দিকে যাবে সরকার, মানে সংস্কার করবে, সেটা শেষ হবে, তারপরে নির্বাচনের দিকে যাবে। কিছু বুঝতে পারতেছেন? ওই যে মানুষের মন 33 সেকেন্ডে একবার পরিবর্তন হয়। তো বর্তমান সময়ে নির্বাচন সিস্টেমটা ঠিক ওরকম 33 সেকেন্ডে একবার পরিবর্তন হওয়ার মতো। এখন নির্বাচন এত সহজে হবে না, সেটা আমাদের অতীতে একাধিক রেকর্ড আছে। ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব এসেছিলেন, এসে কত বছর ছিলেন আপনারা জানেন। তারপরে শক্তপোক্ত হয়ে গেড়ে বসেছিলেন। তারপরে এক পর্যায়ে যে বুঝলেন যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা দখল করতে পারি, তাহলে দেশটা পরিচালনা খুব সহজতর হয়ে যাবে, আমাদের দিকে আর কেউ তাকাবে না। তাই ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ঢুকছিলেন। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ওই খেলার মাঠ, যে ইউনিভার্সিটির কেন্দ্রীয় যে খেলার মাঠ, ওখানে ক্যাম্প গঠন করছিলেন। ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বাকবিতণ্ডা হয়েছিল। বাকবিতণ্ডা হওয়ার পরে এই তো তারপরে আর ফখরুদ্দিন মঈনুদ্দিন আর টিকতে পারল না, তখন 3 মাসেই নির্বাচন দিয়ে চলে গেলেন। তখনও অনেক কিছু সংস্কার করেছিলেন। বর্তমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী 2 জনকে জেলে পাঠিয়েছিলেন, অনেকদেরকে হাড্ডিগুড্ডি ভেঙে দিয়েছিলেন, অনেকের পা ভেঙে দিয়েছিলেন, অনেকের সম্পদ সব লুটেপুটে নিয়েছিলেন বা সব কিছু বাজেয়াপ্ত করেছিলেন। উনিও কিন্তু অনেক সংস্কার করেছিল, যে সংস্কার এখনও আপনি যে কোনো সাধারণ মানুষের জিজ্ঞাসা করলে বলবেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যতটা নিরাপত্তা অনুভব করেছিলাম, এতটা নিরাপত্তা কোনো নির্বাচিত সরকারের কাছ থেকেও আমরা পাই না বা পাইনি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই এখন আপনারা যাদেরকে ফ্যাসিবাদ বলেন, অত কিছু সংস্কারের পরে কিন্তু এই ফ্যাসিবাদ প্রথা এসেছিল। আপনাদের ভাষার আমি একটুখানি সামারাইজ করলাম আর কি। যাক, এগুলো নির্বাচন কবে হবে না হবে আমার মাথা ব্যথা নেই, বা আমি এটা নিয়েও মাথা ঘামাচ্ছি না। অনেকে আশা দেখছেন, কিন্তু ওই যে 33 সেকেন্ডে সরকারের একবার কোন মন পরিবর্তন হচ্ছে, আর 33 সেকেন্ড পরেই বলতেছে, কেউ বলতেছে 25 সালের শেষের দিকে, কেউ বলতেছে 26 সালের প্রথম দিকে বা মাঝামাঝি, আবার সেই ব্যক্তিই বলতেছে সংস্কার শেষেই নির্বাচনের দিকে যাবে সরকার। এই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ উনি গতকালকেই বলেছিলেন যে 25 সালের শেষের দিকে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন 25 সালের শেষের দিকে অথবা 26 সালের ওই মাঝামাঝি দিকে নির্বাচন হবে বা হতে পারে। কিন্তু আজকে ঠাকুরগাঁয়ে উনি যে আবার বলছেন সংস্কার শেষেই নির্বাচনের দিকে যাবে সরকার, শুধুমাত্র একটা ভোটের বা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, 2 সহস্রাধিক শহীদ। এখন সরকার বলতেছে মানে 900 কতজন শহীদ হয়েছে সরকারি নথিপত্র হিসাব অনুযায়ী, কিন্তু একজন সরকারের লোক হয়ে উনি 2 সহস্রাধিক শহীদ এই কথাটা বললেন। কেমন হলো বিষয়টা? যাই হোক, তারপরে ও বিষয়টা আমার না, সরকার বুঝুক, আমি যেটুকু জানি সেটুকুই বললাম আর কি। এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার ও আহতরা সংস্কারের কথা বলছে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করা। উত্তরাঞ্চলে আশানুরূপ উন্নয়ন হয়নি। বিগত সরকারের কোনো নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে উন্নয়ন প্রকল্প করেছে। তা আপনারা যেহেতু উত্তরাঞ্চলে উন্নয়ন করতে চান, কিন্তু আপনার এই উপদেষ্টার মধ্যে সব উত্তরাঞ্চল মানে চট্টগ্রামের নিলেন কেন? সব তো চট্টগ্রাম বা ওই অঞ্চলের হয়ে গেল, আপনারা উত্তরাঞ্চলের 2-5 জনের উপদেষ্টা বা মন্ত্রী বাড়াই দিতেন। যাক, ওটা বড়ো কথা না, বড়ো কথা হলো সংস্কার শেষেই নির্বাচন হবে এই কথা বলেছেন। তো সংস্কার ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, এটা চলমান প্রক্রিয়া। সংস্কার সেই গোয়ার অঞ্চল থেকে শুরু হয়েছে, সে গোয়ার যুগ থেকে শুরু হয়েছে, এটা চলে যাচ্ছে, এটা চলবে, এটা চলতে থাকবে। কারণ সংস্কার মানে গতিশীল একটা প্রক্রিয়া, এটা স্থিতিশীল কোনো প্রক্রিয়া নয়। এবং আমি বললাম তো, এর আগেই বললাম, ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলেও অনেক সংস্কার হয়েছিল, কিন্তু সেই সংস্কারগুলো কোনোই কাজে লাগেনি। যাই হোক, ডাজেন্ট ম্যাটার। এখন ম্যাটার হলো যে
ফখরুদ্দিন মঈনুদ্দিনের রাস্তায় সবাই মনে হয় হাঁটবে, এবং বাংলাদেশের ওই যে ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, উনি বলছিলেন গদিটা খুব তুলতুলে, হ্যাঁ, এখানে শীতে বসতে বা শুইতে খুব ভাল লাগে, এই জন্য ওটা কেউ ছাড়তে চায় না। ওই একই কথা আবার সাংবাদিক মাসুদ কামাল স্যার বলেছিলেন যে গদিটা খুব তুলতুলে, এখানে বসলে আর কেউ উঠতে চায় না। উঠতে চাইবে কেন? যে আসিফ মাহমুদ পড়াশোনা শেষ করে একটা চাকরি পাইতো কি পাইতো না, কারণ ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে যারা বহু চেষ্টা করার পরেও চাকরি পায়নি, এরকম অ্যাভেলেবল নজির আছে, বা থার্ড ক্লাস চাকরিও করে, প্রাইভেট সেক্টরে চাকরি করে। আর যেদিন বিপিএলে ফাতে আলী খান উনি আসলেন, সেদিন যে আসিফ মাহমুদের যে প্রোটোকল দেখলাম, তাতে মনে হলো যে খালেদ মানে মাসুদ কামাল স্যারের ওই তুলতুলে গদির কথা, ওই গদি ছেড়ে কেউ যাইতে চাইব না। এই জন্য ছলে বলে কৌশলে আমরা হয়তো বা থেকেই যাব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।